দিদি হেলমেট উল্টো, হেলমেট উল্টো উল্টো। হ্যাঁ ওই তো যাচ্ছে, এই তো অমিত শাহ না। কিছু একটু বাড়িয়ে দেবেন যদি পারেন, কারণ ক্যাশ করবেন না অনলাইন করবেন? পেমেন্ট করা আছে অনলাইনে? তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে ওই ঘর থেকেই একটা বুকিং পেয়ে গেছি। আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে নিউ টাউনের দিকে। তো মোটামুটি ঘড়ি কাটায় এখন সময় হচ্ছে ভাই একটা, মানে 12টা 54 বাজে। তো একটাই ধরো। আর এখন যা গরম পড়েছে না ভাই, সত্যি বলছি মানে নাকি বেরোতেও ইচ্ছা করছে না কাজে। তো যারা যারা এই গরমে কাজ করছে ভাই, অবশ্যই জলের বোতল সঙ্গে রেখো। তো চলো এখন কাস্টমারকে যাচ্ছি হচ্ছে পিক আপ করতে। মোটামুটি ঘর থেকে পিক আপ ডিস্টেন্স 1.5 কিলোমিটার মতন ছিল। 8984। ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? ভাড়াটা কত দেখেছিল একটু বলতে পারবেন? 70 বুঝলাম না। 70 70 70 টাকা? মানে কোনো কুপন টুপন আছে নাকি? কিছু একটু বাড়িয়ে দেবেন যদি পারেন, কারণ আর কি আমাকে ওই দেখিয়েছি, আমি তো ওই জন্য 100 করে দেবেন পুরো। 80 নেবেন 100 করে দেবেন, কারণ দাদা ওই এতটা দূরের রাস্তা, দেখুন 15 কিলোমিটারের রাস্তা, আমি কি করবো বলুন? 15 কিলোমিটারের রাস্তা আপনি। ওকে থ্যাংক ইউ। ঠিক আছে, 70 টাকা আমার ওয়ালেটে অ্যাড করবে। হ্যাঁ অ্যাড করে দিয়েছে। কোম্পানি দিল হচ্ছে 15 কিলোমিটার রাস্তায় 140 টাকা দিল। আর কাস্টমারের কাছে যেহেতু আমি 30 টাকা এক্সট্রা চেয়েছিলাম, তো 170 টাকা হয়েই গেল। তো চলো দেখি নিউ টাউন থেকে এখন কোথায় আবার ভাড়া পাই। আর এখন ঘড়ি কাটায় মোটামুটি সময় হচ্ছে 1:29। চলো ভাই, অ্যাক্সেস মলের সামনে এসে দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে একটা বুকিং পেয়ে গেলাম। আর এই বুকিংটা পেয়েছি ভাই হচ্ছে উবেরে। কাস্টমার যাবে হচ্ছে তোমার চিনার পার্কের দিকে। তো 10 কিলোমিটারের রাস্তা, 99 টাকা দেখালো। ক্যামেরা লাগিয়েছো নাকি? হ্যাঁ। হ্যাঁ ক্যামেরা লাগালে সুবিধা কি? সুবিধা, ভিডিও বানাই। বানাও। হ্যাঁ, ওটিপিটা একটু বলুন। সব দিচ্ছি 1588 1588। এদিক দিয়েও রোড ডাইভার্ট করে দিচ্ছে। হ্যাঁ কেউ যাবে হয়তো, রোডটা ডাইভার্ট করছে ওই জন্য। তাড়াতাড়ি তাড়াতাড়ি আবার কি, এই জায়গাটা পুরো জাম হয়ে গেল তো। হ্যাঁ ওই তো যাচ্ছে, এই তো অমিত শাহ না। হ্যাঁ হ্যাঁ, ওই জামাত যাচ্ছে। আপনার রকেটের স্পিডে গাড়ি বেরোচ্ছে তো, রকেটের স্পিডে সব গাড়ি বেরোচ্ছে। হ্যাঁ, একরকম দেখতে ইনোভা 5টা গেল। হ্যাঁ হ্যাঁ কোনটায় আছি জানে না? হ্যাঁ, সেটা স্বাভাবিক তো। রাস্তাটায় আছি। কোনটায় আছে সেটা, সিকিউরিটি প্রোটোকল জানাবে না কোনটায় গেছে। সেটাই তো হচ্ছে ব্যাপার, যে কোনটায় আছে কি করে কে বুঝবে? ওদের ব্যাপার হাই ফাই। নাম্বার 2 আছে ভাই। হ্যাঁ ওটাই তো হচ্ছে কথা, ওদের সিকিউরিটি দেবে না তো কাদের দেবে? দিদি হেলমেট উল্টো, হেলমেট উল্টো উল্টো। হেলমেটটা উল্টো আছে, উল্টো আছে, ওনাকে বলে সোজা করে নিতে। স্ক্যানার দাও। কোনটা? ও ওইটা। ঠিক আছে। আজকে যে কটা অর্ডার পাচ্ছি সবারই মোটামুটি কিছু না কিছু করে মানে কি বলবো, কুপন অ্যাড করা আছে। গরমকাল বলে কি সবাইকে কুপন দিচ্ছে। তো যাই হোক, চলো দেখি। এখন রয়েছি হচ্ছে চিনার পার্কের এখানটায়। তো এখান থেকে দেখি এবার কোথায় বুকিং পাই। আর এখানে ছাওয়া জায়গা বলতে একটাও পেলাম না। তো চলো দেখি আজকের দিনের 3 নম্বর ভাড়া এবার কোথায় পাই আর কোন অ্যাপে পাই, দেখা যাক। তো চলো ভাই, এখান থেকে মোটামুটি 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তো এখান থেকে একটা বুকিং পেয়ে গেলাম। আর এটা পেয়েছে হচ্ছে ভাই যাত্রী সাথীতে। কাস্টমার যাবে হচ্ছে বারাসাত। তো চলো, ফেয়ারটা ঠিকঠাকই দেখিয়েছে, 13 কিলোমিটার মতন রাস্তা দেখালো, 13.5 ওরকমই কিছু। তো 145 টাকা মতো ফেয়ার দেখিয়েছে। হ্যালো হ্যাঁ দাদা, কোন জায়গাটা রয়েছেন? এই OnePlus সার্ভিস সেন্টার। ওয়ানপ্লাস সার্ভিস সেন্টার, ওয়ানপ্লাস সার্ভিস সেন্টার। আপনার 9105 না? হ্যাঁ হ্যাঁ 9105। ও, দেখতে পেয়েছি। ঠিক আছে, দেখতে। ও আচ্ছা আচ্ছা, আপনার ঠিক আছে, ওটিপিটা একটু বলুন। হ্যাঁ 2562। 2562 এখানে। ঠিক আছে, এবার এখান দিয়ে জানি না বুকিং পাবো কি পাবো না, তো এখানেই ওয়েট করি, দেখি যদি বুকিং পাওয়া যায়। ওকে। তো চলো ভাই, এখানে মোটামুটি 20 মিনিটের কাছাকাছি দাঁড়িয়েছিলাম। তো একটা ভাড়া পেলাম র্যাপিডোতে। আর কাস্টমার যাবে হচ্ছে এটা বালি স্টেশন। তো যাই হোক, ভাড়াটা দেখলাম বড় ভাড়াই আছে, মোটামুটি 22 কিলোমিটার মতন রাস্তা আছে। তো কাস্টমারকে দেখিয়েছিল 193। তো কাস্টমার সঙ্গে কথা বলে নিয়েছি। চলো, পিক আপ ডিস্টেন্স মোটামুটি 1.3 কিলোমিটার মতন পিক আপ ডিস্টেন্স ছিল। তো এখান দিয়ে ভাই র্যাপিডোতে মানে ভাড়া তো সেরকম বাজছিল না, এই একটা বাজলো। আর উবেরে ভাড়া বেজেছিল, কিন্তু উবেরগুলো ধরার মানে ধরতে গেলে কি বলবো, মানে ম্যাচ মারছি, হচ্ছেও না। তার আগে অ্যানাদার ক্যাপ্টেন অ্যাকসেপ্টেড। চলো গিয়ে ফটাফট কাস্টমারকে পিক আপটা করি। 2708 নিন না, অনলাইন করবেন? ক্যাশ, ঠিক আছে। হেলমেটটা ম্যাম, হেলমেটটা। চলো দেখা যাক এবার এখান থেকে আবার কোথায় বুকিং পাই। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ভাই 4:30।
চলো ভাই, এখান থেকে আরও একটা বুকিং পেয়ে গেলাম যাত্রী সাথীতে। তো কাস্টমার যাবে হচ্ছে ভাই বিরাটির দিকে, 10 কিলোমিটার মতন 11 কিলোমিটার মতন ভাড়া আছে, 119 টাকা দেখালো। চলো, কাস্টমার আছে হচ্ছে বালি ব্রিজের উপরে, আর আমি তো ওই বালি স্টেশনে এখানে ছিলাম। তো এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 1.1 কিলোমিটার ছিল পিক আপ ডিস্টেন্স। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। ভাই এই গরমে সত্যি বলছি ভাই সেকে যাচ্ছে পুরো। তারপর আমি বিপ্লবদার একটা ভিডিও দেখলাম, বসেছিলাম বসে বসে বিপ্লবদার একটা ভিডিও দেখলাম। তো সেখানে আর কি বিপ্লবদাকে হয়তো কোনো একটা বুকিং ছিল, সেটা হয়তো গেছিলো, গিয়ে এবার ওখানে দাঁড়িয়ে ছিল, দেন কাস্টমার আসেনি, কাস্টমার ওয়েট করিয়ে করিয়ে ক্যান্সেল করে দিয়েছে। তো ওই রোদের মধ্যে দাঁড়িয়ে ছিল, তো ওই ভিডিওটা দেখছিলাম আর কি। তো আমি একটা কথা বলবো, যে কোনো কাস্টমার এটা করছে ভাই, করো না এইসব জিনিসগুলো, কারণ সবাই কষ্টের মধ্যে কাজ করে ভাই, এইসব জিনিসগুলো করো না। সবই বুঝতে পারছি ম্যাম, কিন্তু আমাদেরও তো সময় দিতে হবে না আসার জন্য একটু, কারণ আমরাও তো আসছি, আমরাও তো আর দাঁড়িয়ে নেই। বলুন ওটিপিটা একটু বলুন, ওটিপিটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো দেখি এবার এখান থেকে আবার কখন বুকিং পাই দেখি। এবার একটু খিদেও পাচ্ছে। 1 hour later. তো ভাই এখান দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম, রেস্ট নিলাম। তো তারপরে মোটামুটি মানে অনেকক্ষণই বসেছিলাম, প্রায় 20 মিনিট মতন বসেছিলাম। তো কোনো রকম তো বুকিং বাজলো না। তো যাই দেখি একটু সামনের দিকে এগিয়ে যাই, দেন দেখি যদি এখান দিয়ে কোনো বুকিং পাওয়া যায়। তো এদিকে হাওয়াটাও হচ্ছে, সেই লেভেলের হাওয়া হচ্ছে। তো ভাই চলো, এখানে প্রায় মানে মোটামুটি হয়ে গেল আধা ঘন্টার উপরে বসেছিলাম, তো কোনো ভাড়া পাচ্ছিলাম না। আর যাও বা একটা দুটো ভাড়া এসেছিলো, তো টাকাটা তো কম দেখিয়েছে, কাস্টমারকে বললাম কিছু বাড়ি দেওয়ার জন্য, ক্যান্সেল করে দিয়েছে। তো যাই হোক, তারপরে ফাইনালি একটা এতক্ষণ পরে র্যাপিডো বুকিং পেয়েছি। তো এটা ছোট বুকিং আছে, মোটামুটি 6 কিলোমিটার মতন রাস্তা আছে, নিউ টাউনের দিকে যাবে কাস্টমার। আর পিক আপটা কাছেই পেয়েছি, 500 মিটার মতন পিক আপ। চলো গিয়ে ফটাফট পিক আপ করি। কি বলবো, মানে সকাল দিয়ে বাজার ভালো যাচ্ছিলো, এখন পুরো শেষ হয়ে গেল। ওটিপিটা কি বলছেন? 5063 হ্যাঁ ঠিক আছে। যাওয়া যাবে না, ওই ঘুরে আসতে হবে? এটা দিয়ে যেতে পারবে। এটা যদি ব্যাকে গিয়ে একটা ডান দিকে গলি আছে, হুম। গলি দিয়ে ঢুকে যাও, হ্যাঁ রোডটা ক্রস তখন ইউটার্ন মারতে হবে, নাহলে এই দিকে ঘুরে যেতে হবে তোমাকে। যা ইচ্ছা এই যে ঘুরে গেলে সেফ, ওখানটাতে একটুখানি রিস্ক আছে, এটা দিয়ে ঘুরে যাও। হ্যাঁ, তাহলে এদিক দিয়ে ঘুরে যাচ্ছি। আপনি পেমেন্ট করবেন? পেমেন্ট ওখানে করে দাও। अच्छा अच्छा ठीक है। ये लीजिए। ठीक है। हाँ। ये क्या है? ये कैमरा है। मैंने सारा रिकॉर्ड होते जाएगा इसमें ना, हाँ आप कैसे जा रहे हैं, क्या हाँ हाँ है, हाँ। आप कौन एक्सीडेंट किया, हाँ, थोड़ा वीडियो भी बनाते हैं। वीडियो भी बनाते हैं। हाँ। अच्छा। চলো আপাতত এটা তো নিউ টাউন বলতে গেলে ইয়ের দিকে এলাম, মানে আকাঙ্ক্ষা মোড়ের এই দিকটায়। তো যাই দেখি এই দিকটায় ঘুরে দাঁড়াই, তো দেখা যাক এখান দিয়ে আবার কখন বুকিং পাই। আর এখন অলরেডি ঘড়ি কাটায় বাজে হচ্ছে ভাই 7টা, মানে 6:54 হয়ে গেছে, 7টা বাজে। ওখানে যদি আমি ফাউ ফটকা 1 ঘন্টা যদি আমার সময়টা নষ্ট না হতো, তাহলে মানে হয়ে গেছিলো এতক্ষণে, মানে অন্তত হলো আর 200 টাকা তো আর্নিং হতেই হতো। চলো ভাই, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা বুকিং পেয়ে গেলাম ফাইনালি। আর এটা সব থেকে আজকের বড় বুকিং, মানে 250 টাকার বুকিং পেয়েছি, 262 টাকা। তো কাস্টমার যাবে হচ্ছে সাউথ সিটি মল। তো চলো, লোকেশন একদম কাছেই ছিলাম আমি, তো এখান দিয়ে পিক আপটা করি। আপনার साहिल है। साहिल ना, शांतनु नाम है, ये आपका नहीं है। 6022 6022 33 6022। হ্যাঁ ওই 22 তো বললাম প্রথমে। হ্যাঁ সাউথ সিটি মল, হ্যাঁ ঠিক আছে। বসবো। হ্যাঁ, ক্যাশ করবেন না অনলাইন করবেন? হ্যাঁ, ক্যাশ করবেন না অনলাইন করবেন? পেমেন্ট করা আছে আমার। পেমেন্ট করা আছে অনলাইনে? আমার ওই আগে একবার এরকম অনলাইনে করেছিলাম তো, পেমেন্ট করিনি, সেই জন্য আমার মাইনাস হয়ে গিয়েছিল, হ্যাঁ গাড়ি বুক করতে পারছিলাম না। হ্যাঁ। তারপর আমি এটা করে নিয়েছি, করে নিয়ে এবার যা হবে করে আমি গিয়ে সন্ধ্যে রাত্রে পেমেন্ট করে দিই। ওকে ঠিক আছে। চলো, মোটামুটি এই অর্ডারটায় দিয়েছে হচ্ছে 262 টাকা, মানে আমার ওয়ালেটে ছিল অ্যাকচুয়ালি 64 টাকা না 65 টাকা মতো মাইনাস ছিল। তো ওটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে 198 টাকা দেখাচ্ছে, এখনও ক্যাশ আউট করতে পারবো। সো ওটা ক্যাশ আউট করে নেবো এক্ষুনি। আর এখন দেখি এদিক দিয়ে বাড়ির দিকে কোনো যদি বুকিং পাই তো ভালো, না হলে এমনি চলে যাবো। A few moments later. তো ভাই চলো, এখানে প্রায় অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম, তো কোনো অর্ডার তো পেলাম না। তো এবার বাড়ির দিকে চলে যাবো। তা তোমাদের আর্নিংটা আমি দেখিয়ে দিই তার আগে। তো র্যাপিডোতে হয়েছে দেখে নাও 395 টাকা, আর উবেরে হয়েছে ভাই 362 টাকা, আর যাত্রী সাথী 281 টাকা। তো টোটাল এই হচ্ছে ব্যাপার। আর এক্সট্রা 50 টাকা রয়েছে, মানে প্রথম কাস্টমারটা 30 টাকা দিয়েছে, আর এই লাস্ট কাস্টমারটা দিয়েছে হচ্ছে 20 টাকা। তো এই সব মিলিয়ে টোটাল মোটামুটি 1088 টাকা কি 1090 টাকা মতন কাজ হয়েছে। তেল মোটামুটি বেশি যায়নি, যা তেল রয়েছে এখনো 2 কাটা তেল রয়েছে। ঘর দিয়ে বেরিয়েছিলাম তখন 1 কাটা ছিল, তারপর 200 টাকার তেল ভরেছিলাম, তো এখনো 2 কাটা রয়েছে। তো মোটামুটি তেল বেশি যায়নি, তাও আন্দাজ করে ধরলে আমি 180 টাকা কি 200 টাকাই ধরছি তেল। তো এই হচ্ছে মোটামুটি আজকের মানে পুরো হিসাব। আর কাজ করেছি কতক্ষণ সেটা আমি তোমাদেরকে বলি। কাজ শুরু করেছিলাম 1টা থেকে, আর এখন ঘড়ির কাটায় সময় হচ্ছে 8:30। তো মাঝখানে আধা ঘন্টা বন্ধ রেখেছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো যেহেতু 7 ঘন্টায় ধরো 7 ঘন্টা মতন কাজ করেছি,
আর ওই কাজ হয়েছে মোটামুটি ওই 1100 টাকা কাছাকাছি। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর ভাই তোমরা 1K করিয়ে দাও ভাই খুব তাড়াতাড়ি, সাবস্ক্রাইবটা করে নাও। চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।